13ই এপ্রিল 2025 আমরা সপরিবারে আমি, মা, মাসি, চৌদ্দিভাই, দীপদা, মিনি মিলে বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। তো আমরা সকালবেলা মোটামুটি 5টায় উঠে সব রেডি টেডি হয়ে গাছে জল দিয়ে আমরা বেরিয়ে পড়েছি 7টার মধ্যে। দেখো সব প্যাকিং ট্যাকিং করে আমাদের এবং সিকিউরিটি গার্ড বাড়িতে রেখে বেরিয়ে পড়তে মোটামুটি আমাদের ওই 7-7:30 বেজেছে। এখন এসছি আমরা এটা এক্সাইডের ওখানে, এক্সাইড না, পার্ক সার্কাসের ওখানে। তো পার্ক সার্কাস ক্রসিং এটা। আর আমরা মোটামুটি টার্গেট করছি যে 2টোর মধ্যে পৌঁছে যাব যাতে মন্দারমণি। তো চলো যাওয়া যাক মন্দারমণি। এটা মিন্নিরই ইচ্ছা ছিল, মন্দারমণিও খুব ভালোবাসে, ওইখানে সমুদ্র, সুইমিং পুল। তো একটা ছোট উইকেন্ডে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাংলা নববর্ষ 15ই এপ্রিল 2025 ফ্যামিলির সাথে মন্দারমণিতে উদযাপন করা হবে। বছরটাকে নতুন শুরু করার জন্য একটা ফ্যামিলি ট্রিপ থেকে আর কি বেটার হতে পারে বলো। চলো যাওয়া যাক। চল চল, কেন যাবি না? আজকে 13ই এপ্রিল 2025 আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির পথে। আর আমরা এখন আছি কোলাঘাটে আজাদিন ধাবায়। হ্যাঁ, এইখানে মিন্নি ছোটবেলায় এসে চলেছিল, এখনো আবার বড় হয়ে গেছে, এখনো অ্যাডোলেসেন্স এসে গেছে, এখনো একটু ট্রাই করছে কিন্তু ভয় পাচ্ছে। চল কর। এই তো হবে 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 হবে, ওটা দিয়ে হবে না, ওই দিক দিয়ে গিয়ে যেতে হবে। তো ওদিক দিয়ে উঠে এখানে যেতে হবে, তাহলে তোকে এদিক দিয়ে আসতে হবে, এদিক দিয়ে ওপরে উঠে ও যেতে হবে, এদিকটা দিয়ে উঠতে হবে, উঠে নামতে হবে। ওঠ, হ্যাঁ হ্যাঁ ওঠ, হ্যাঁ ওঠ 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 ওঠ, কিছু হবে না, ওঠ ওঠ, কিচ্ছু হবে না, ওঠ, হামা দিতে হবে, ওঠ ওঠ ওঠ, কিচ্ছু হবে না, পাটা ঢুকিয়ে দিবি, ওঠ ওঠ, ভয় নেই। আরে এটাই বসে পড়, অর্ধায় বসে পড়, ওঠ। তো আয় 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 আয়, এবার এইদিকে ওঠ, এটাই ওঠ, এটা 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 এটাই ওঠ, এটাই পা দিবি, ওটাই হয়েছে। হ্যাঁ, বাচ্চাদের জন্য রে, তো বাচ্চা নাকি, তো 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 বাচ্চা নাকি, তো বাচ্চাই, নেমে পড়, নেমে পড়, বসে পড়, নাম নাম, বসে পড়, নেমে পড়, জাম্প কর, জাম্প কর। হ্যাঁ এই তো এই তো এই তো এই তো হয়ে গেল। ঘাসে পাটা ঘষে নেয়, ঘাসে পাটা ঘষে নেয়, চল পাটা ফুটে যাবে পায়ে। এখন আমরা কি আলুর পরোটা খাবো? যার যে খাবার ইচ্ছা হবে সেটাই খাবো। চলো তাড়াতাড়ি চলো। আজাদিন ধাবা রেস্টুরেন্টে বসেছি। খেতে আর কিছু বলার নেই, সাবুনি বললে তো হবে না, পুরো ঘিতে চুবিয়ে দিয়েছে। সবটা শেষ করতে হবে কিন্তু। কেমন আলুর পরোটা এখানে বিখ্যাত। ও বাবু, তোমার কি হলো? রুটি আলু ভাজা আসছে।
তো দোসা না ইডলিটা টক টক না খাও তুমি একটা খাও আমি এখন বাজে 10টা আজাদিন ধাবা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল এখন বেরোবো আবার মোটামুটি আরো 3 ঘন্টা মতো লাগবে মন্দারমণি পৌঁছতে দেখো আজাদিন ধাবার সামনে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে দেখতে গাড়িটা তাহলে খাওয়া হলো আজকে প্রায় সকাল 4টে উঠেছি উঠে রেডি হয়ে সিকিউরিটি গার্ড এসেছিল ছড়ার সময় সিকিউরিটি গার্ডকে দিয়ে প্রায় 7টায় বেরিয়ে গেছি আমরা সকালবেলা তাড়াহুড়োর মধ্যে কিছু ভিডিও করিনি তো চা খেয়ে বেরিয়েছিলাম এখানে ব্রেকফাস্ট করলাম অনেক কিছু খেয়েছি আমরা আলুর পরোটা পুরি সবজি ধোসা ইডলি ডিমের পোচ ভালোই খাওয়া দাওয়া হলো এবার চলো বেরোই আজকে আকাশটা কি সুন্দর দারুণ ওয়েদার আছে আজকে একটু ক্লাউডি হ্যাঁ দেখেছি হ্যাঁ হ্যাঁ সত্যি দারুণ গাড়িটা ওটাই তো ভিডিও করবো বলে দাঁড়াও না একটা ছবি তুলি ও তাই বুঝি একটু ঘুমাইনি আর গাড়িটা সারা না ঘুমোতে পারে গাড়িটা সারা দিকে ঘুমোতে পারে 1:45 বাজে এখন না পৌঁছে গেছি আমরা নীলকণ্ঠ সামনে জায়গা তো ছিল আছে অনেক জায়গা দারুণ পার্কিং এরিয়াটা খুব সুন্দর বড় পার্কিং এর দিকে পার্কিং এরিয়া তো একই গাড়ি আমি যদি একটা খুলে চলে যাব বাহ পাশাপাশি রাখলে হেভি লাগবে মারাত্মক একই কালার আগে তো নামিয়ে দিয়ে আসবে অতটা থাকবে না না হেঁটে যাবে চলো এবার নামি নিয়ে যেতে হবে না আমরা আগে চশমার কাভারটা নিয়ে যাই কে যা অসুবিধা হচ্ছে ওইদিকে চশমার কাভারটা নিয়ে চলো চল এখানে নীলকণ্ঠের সামনে বসার জায়গাগুলো খুব সুন্দর এখন 1:45 বাজে পৌঁছে গেছি হোটেলের ভিডিওটা পরে দেবো আবার আলাদাভাবে একটা শুধু হোটেলের ভিডিও দেবো আমরা রিসেপশনের দিকে যাচ্ছি এখানে টোটো দাঁড়িয়ে আছে সুন্দর বাহ রিসেপশন
লাগেজ বের করছে। না, লাগেজ এসে গেছে। 107 তো? রুম দিয়েছে 107 গ্রাউন্ড ফ্লোরে। বাহ, একটাই রুম নাকি? ও আচ্ছা, বাহ। হ্যাঁ বলুন। এসি চালিয়ে দিদি। বাহ, ওয়াও, এত দূর অব্দি উঠে আসি। এখন পাঁচিল দিয়েছে, পাঁচিল ছিল না। বাহ, দুটো বাথরুম, দুটো অ্যাটাচ রুম, অ্যাকচুয়ালি টিভি রয়েছে, দুটো বাথরুম। বাহ, সুন্দর। কি খাচ্ছি আমরা? ভাত, ডাল, আলু ভাজা, পমফ্রেট মাছ, চাটনি, পাঁপড়, স্যালাড। হেঁটে হেঁটে যাবো। হ্যাঁ যাবো তো। তো কি হয়েছে? কিচ্ছু হবে, ও পার 4 দিনের জন্য। কি লাঞ্চ হয়ে গেছে, এখন বাজে 4:30। একটু সমুদ্র বিচে এসেছিলাম, সূর্য এখনো মাথার উপরে, একটু দেরি আছে। আর একটু বিচে মজা করলাম, ছবি তুললাম, ফটোশুট করলাম, একটু কয়েকটা রিলস বানালাম, সিনেমাটিক ভিডিও বানালাম। আর কিছু মাছের অ্যাকুয়ারিয়ামের জন্য শেলস তুললাম, আর স্টার ফিশ দেখলাম প্রচুর। আর দেখো সূর্যটা ঝলমল করছে, তেজটা কমে গেছে সূর্যের তাপে, কিন্তু এখন ঝলমল করছে। আর সূর্যের আলোয় জলটা একদম চিকচিক চিকচিক করছিল, সুন্দর। বিচটা পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো কত শেল। শামুকের খোলাগুলো কি সুন্দর লাগছে। এখানকার বীজটা অনেক শক্ত বীজ, এখানে গাড়িও চলে, তাই জন্য বীজটা অনেক শক্ত। কয়েকটা তুলে নিয়ে যাবো, তার পায়ের ছাপ পড়ে গেছে পুরো। এই যে দীপদারা উঠে যাচ্ছে, কুকুরগুলো কি সুন্দর শুয়ে রয়েছে। বেশ একটা রিফ্রেশিং পরিবেশ, ব্যস্ত শহরের থেকে অনেক দূরে নতুন বছর শুরু করতে এসেছি কোন মন্দারমণিতে। বাংলা ক্যালেন্ডারে নতুন বর্ষ 15 এপ্রিল।
পয়লা বৈশাখ এই মন্দারমণিতেই কাটবে ফ্যামিলির সাথে। কুকুরগুলো আরামে ঘুমাচ্ছে কারণ বীজটা ঠান্ডা তো। মা আর মাসি শুতে চলে গেছে। হাত ছেড়ে দিচ্ছি এখানে, গিয়ে ঘরে ঢুকবো। সানসেট দেখবো ঘরে বসে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বোটিং হচ্ছে, অনেকে বোটিং করছে, দেখি কালকে করবো। চলো ঘরে যাই। মাসি চেয়ারে বসে আছে, মা বসে আছে। দারুণ, কিন্তু হোটেলটার লোকেশনটা ভীষণ ভালো, ভীষণ ভালো, মোহনার থেকে অনেক ভালো। হ্যাঁ, মোহনা তো সমুদ্রের সঙ্গে সংযোগই নেই। আমার ওই জন্য এটাকে ভীষণ ভালো লাগে। রাত সকালবেলা যখন চলে আসে সমুদ্রটা কাছে, তখন এত সুন্দর সানরাইজটা দেখতে দারুণ লাগবে। ওইদিকে হবে সানরাইজটা, না সানরাইজটাও দেখা যাবে। না না, ওটার এফেক্টটা তুই বুঝতে পারবি না, সূর্যটা উঠছে জলে, রিফ্লেকশনটা। সানসেটটা যেমনি এখানে থেকে যাবে, সানসেটটা বোঝা যাবে না। পাঁচিলের ওপর বসে সমুদ্র দেখা, আর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। ও বেবি, হাউ আর ইউ? কি দেবে তোমার? কেন এখন বাজে 6:52, সানসেট হয়ে গেছে। তো বিচ থেকে ঘুরে এসে বেশ পায়ে ব্যথা করছিল আর বাচ্চা ভাবনা বলে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো সানসেটটা মিস হয়ে গেছে, আজকে কালকে দেখাবো তোমাদের সানসেটটা। ঘুম থেকে উঠে হঠাৎ কোথা ডাকছে, দেখ বাইরে সুন্দর, মনে হচ্ছে যেন একটা কুসুম চাঁদ, সুন্দর লাগছে। অপূর্ব দেখতে লাগছে, অন্ধকার হয়ে গেছে। ক্যামেরায় অত সুন্দর আসছে না, অপূর্ব লাগছে। আর চাঁদের আলোটা জলে পড়ছে রিফ্লেকশনে। ওনারা উপস্থিত হয়েছে, ধন্যবাদ জানাবো। তুমি মন্দারমণি আর মন্দারমণি রামপুর হোটেলে আছে। এখানে একটা মন্দির আছে, সেই
মন্দিরের সাগর আর রাস্তাটা আমাদের যাওয়ার আর এখানে অনেক দোকান রয়েছে। আমরা যাচ্ছি, না মার্কেট আছে, সেই মার্কেটে চলে যাচ্ছি। আরে বাবা যাবো দেখো ভিড়, দেখো মন্দারমণি একদম বাঁধিয়ে দিয়েছে, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে সমুদ্রে যাওয়া যাবে। আর দুধারে দোকান যেরকম সেরকম করে দিয়েছে। চাঁদ মামা আমাদের মাথার উপর উঠে গেছে, বৃষ্টি লাগছে। আর গতকাল পূর্ণিমা ছিল, ঝলমল করছে চাঁদ। আর চাঁদ পূর্ণিমা ছিল বলে সমুদ্রের সুন্দর আওয়াজ চাঁদের আলোটা মনে হচ্ছে আমি দীঘাতেই চলে এসেছি। পুরো দীঘার পরিবেশ, বাঁধানো সিঁড়ি। হ্যাঁ হ্যাঁ শশাগুলো পুরো শশা। দেখো জল বাড়ছে আস্তে আস্তে। জলটা বাড়ে যাচ্ছে দেখো। কিরকম মজা, কিরে কেমন মজা, ভালো লাগছে? না 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 না, ও যাবে না। এখান দিয়ে দাঁড়াবা দেখো। দাদা নামাবেন না, ফট করে জলটা বেড়ে গেলে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। জল বেড়ে যাচ্ছে। এখানে ভুট্টাওয়ালারা ছিল, ভুট্টাওয়ালা উপরে উঠে গেছে।
বাচ্চাটা কি মজা পাচ্ছে। আরে তো এই মার্কেটে কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে মিন্নি কিছু জিনিস কিনলো, বালি নিয়ে খেলার কিছু জিনিস করে আমরা একটু শসা পেয়ারা খেলাম, চা খেলাম, খেয়ে এবার চলো আস্তে আস্তে আবার ফেরত যাই। আমরা অটো ভাড়া করে এসেছি, তো অটোটা 100 টাকা নিয়েছে, তো সেই অটোটাকে ফোন করব, করে আবার হোটেলে ফেরত যাব। চলো ফেরত গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে, আর দেখাবো সেরকম সমুদ্রটা কতটা বেড়ে গেছে। দেখো আমরা চলে এসেছি হোটেলে এখন ফেরত, আর হোটেলের সামনে বারান্দাটা থেকে দেখো সমুদ্র কত কাছে চলে এসেছে, একদম ওই যে বাউন্ডারি ওয়ালটা আছে সেটাতে ছুটছে সমুদ্রের জল। তো দারুণ লাগছে দেখতে, একটু বসে উপভোগ করলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো একদম কাছে এসে গেছে। আমাদের ঘরের চলো 11টা বেজে গেছে, এখন ডিনার টাইম। আজকে মেনুতে ভাত, ডাল, আলুর চোখা আর চিকেন। তো আমি একটু রাইস কুকারের মতন একটা কুকার অ্যামাজন থেকে কিনেছি, পোর্টেবল কুকার, সেটা ক্যারি করি, সেটাতে একটু ভাত করে নিয়েছি আর ডাল করে নিয়েছি, আলুর চোখা অর্ডার দিয়েছিলাম। আর মাসি মা ওরা রুটি আর মাংস খেলো, তো ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাচ্ছে। খেতেও বেশ ভালো হয়েছিল। তো আমরা সবাই মিলে একটা পিকনিকের মতন ঘরে বসে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর আজকে আমরা খুবই টায়ার্ড, তাই খাওয়া দাওয়ার পর একেবারে শুয়ে পড়বো, আর শরীরে দিচ্ছে না। আর বাইরে আর যাওয়ার এনার্জিও নেই। ভেবেছিলাম একটু বাইরে গিয়ে বসবো, কিন্তু বাইরে আর বসতে পারবো না, একদম শুয়ে পড়বো। তো তোমাদের ব্লগটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশন পেয়ে যাও নতুন ব্লগের জন্য। আর তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। আর আজকে তো দেখালাম সারাদিন কি করলাম, কালকের অ্যাক্টিভিটিসগুলো পরের দিনের ব্লগে দেব, তোমরা দেখতে থাকো। আর এটাই বলবো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের সাপোর্ট ছাড়া এটা করার ইন্সপিরেশন পেতাম। থ্যাংক ইউ, গুড নাইট।